আজকে দেখো তোমাদের এসএসসি ম্যাথ চ্যাপ্টার 8.5 এমসিকিউ বিত্তর। এটা অনেক গুরুত্বপূর্ণ, একটা যদি বুঝো তাহলে অনেক কিছু পারবা। এই দুইটা এমসিকিউর মধ্যে সংক্ষিপ্ত সংস্কার এমসিকিউ আসতে পারে। দেখো 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে এখন 5 সেন্টিমিটার, তাহলে আমরা ব্যাসার্ধ মানে বুঝি কেন্দ্র থেকে যেদিকে স্পর্শ করবে সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখন 5 সেন্টিমিটার আর হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে দুইটা বৃত্ত আঁকলাম। দেখো এটা বুঝলে এটা অটোমেটিক বুঝবা। তাহলে বহিঃস্পর্শ মানে কি বাইরে স্পর্শ হচ্ছে, এটা এসে এটা বাইরে, এটা এসে এটা বাইরে। তাহলে এখান থেকে এটা দূরত্ব কত? তাহলে মনে করো যে বহিঃস্পর্শ যদি বলে ব্যাসার্ধ দুটোটা যোগ করো, তাহলে 3 এর 5 কত হয়, দুটোটা যোগ করলে হচ্ছে 8। তাহলে উত্তর হবে আমাদের 8। তাহলে এটা দেখো কুমিল্লা বোর্ড 24 আছে, বরিশাল বোর্ড 23, ঢাকা বোর্ড 22। তাহলে এই বহিঃস্পর্শ যখন বলবে তখন ব্যাসার্ধ দুটোটা যোগ করে দিলে শেষ। কারণ এখান থেকে যেতে এখানে 3, এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে দূরত্ব। দেখো 2 নম্বর বরিশাল বোর্ড 22, ঢাকা বোর্ড 23, সিলেট বোর্ড কুমিল্লা বোর্ড 22 আর রাজশাহী বোর্ডে 20। 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ মানে ভিতরে, আর এটা তো বহি বাইরে ছিল, স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে। তাহলে দেখো এটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার নিলাম, এটার ভিতরে 5 সেন্টিমিটার ঢুকে গেল, একটার ভিতর একটা অন্তঃস্পর্শ হলো। তাহলে এখান থেকে এখানে দেখো, এখান থেকে এখানে 5, আবার এটা গিয়ে এখানে 3। তাহলে এখন এটা আর এটার মধ্যে এটা কেন্দ্র দূরত্বটা কত হবে? তাহলে 5 থেকে তখন আমরা 3 বিয়োগ করব, তখন হবে উত্তর 2। দেখো অন্তঃস্পর্শ করলে বিয়োগ করব ব্যাসার্ধ দুটোটা, আর বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধটা যোগ করব। এটা হচ্ছে আমাদের এই ফর্মুলায় অনেকগুলো এমসিকিউ আছে, তোমাদের সালে দেখবা, আমি জাস্ট দুই একটা সাল লিখছি এখানে। তো আশা করি বুঝতে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপরে পরবর্তী ভিডিওগুলো জানাবো। আর তোমাদের যদি কোনো অপশন বা কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবো, আমি চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য নেক্সট ক্লাসে। ভালো থাকবে।